হ্যালো, ওয়েলকাম টু জিলেট একাডেমি। অনেকদিন বাদে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। জাস্ট এটা একটা আপডেটের জন্য মেনলি ভিডিওটা আনলাম। তোমরা সবাই জানো যে মোটামুটি জিলেট 2025-এর অলমোস্ট সব কিছু কমপ্লিট। দ্যাট মিনস মক টেস্ট বলো বা জিলেট প্রিপারেশন ব্যাচ বলো, সব কিছু আমাদের অ্যাডমিশন কমপ্লিট এবং অলমোস্ট পরীক্ষার আমরা কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা যেহেতু জিলেট 2025 অলমোস্ট এন্ড হতে চলেছে, তো সেই জন্য আমরা কি করছি যে আমরা 2026 এবং 2027-এর যে কম্বাইন্ড ব্যাচ, মানে জিলেটের যে 2026 এবং জিলেট 2027-এর যে কম্বাইন্ড ব্যাচ, অনলাইন ব্যাচ, সেই অনলাইন ব্যাচের কিন্তু আমরা প্রিপারেশন স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, তো সেটার রিগার্ডিং একটা ছোট্ট আপডেট তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। বেসিক্যালি আমরা কিন্তু এই এপ্রিল মাসের মোটামুটি 10 থেকে 15-র মধ্যে আমরা ক্লাস স্টার্ট করছি জিলেট 2026-এর জন্য। ঠিক আছে, তো যারা যারা জিলেট 2026 দিতে চাও এবং যারা যারা ইন্টারেস্টেড আছো এবং মোটামুটি আমাদের একাডেমির ইউটিউব চ্যানেলটা দেখো, ফলো করো, বা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপে অলরেডি রেজিস্টার করে রেখেছো, বা যে কোনো জায়গা থেকেই হোক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো বা আমাদের চ্যানেলকে ফলো করো, তো জিলেট প্রিপারেশনের জন্য যদি তোমরা ফার্দার ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা কিন্তু এই যে সেশনটা শুরু হচ্ছে সেটাকে কোনোভাবেই মিস করো না। আমাদের যে প্রিপারেশনের স্ট্র্যাটেজি সেটাকে যদি আমি খুব ছোট্ট করে বলি, পরে ডিটেলসে আমি এটার একটা লং ভিডিও আনবো ইউটিউবে, বাট আপাতত যদি শর্টে বলি, টোটাল 3টে ফেজে আমাদের প্রিপারেশনটাকে আমরা চালু করি। নাম্বার 1 হচ্ছে ফাউন্ডেশন পিরিয়ড বা বেসিক ফাউন্ডেশন পিরিয়ড বা ফাউন্ডেশন কোর্স বলতে পারো। এই টোটাল যে এখন 15 মাস টাইম আছে, মানে 1 বছর 3 মাসের কাছাকাছি যে টাইমটা আছে টোটাল, তার মধ্যে মোটামুটি 3 মাস থেকে 3.5 মাস টাইম লেগে যায় গোটা ক্লাস 11 এবং ক্লাস 12-এর যত চ্যাপ্টার্স আছে যেগুলো আমাদের জিলেটের সিলেবাসকে কমপ্লিট করতে কাজে লাগাতে হয়। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বলে রাখি, যেমন ধরো লগারিদম, যেমন ধরো দেখো প্রোগ্রেশন চ্যাপ্টার, ঠিক আছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন, লগারিদম, ট্রিগোনোমেট্রিক, বেসিক জিওমেট্রি, এটসেট্রা। এরকম অনেক চ্যাপ্টার রয়েছে, মোটামুটি গোটা 10-12টা চ্যাপ্টার রয়েছে যেগুলোকে কভার না করলে তুমি কোনোদিনই এই যে জিলেট 2026-এর যে কারেন্ট সিলেবাস বা যদি 25-এর সিলেবাসটাও যদি দেখো, যে টপিকগুলো বলা আছে সেগুলোকে যদি টাচ করতে এবং ভালোভাবে কমপ্লিট করতে হয়, তাহলে কিন্তু তোমার প্রিভিয়াস যে সমস্ত নলেজ, দ্যাট মিনস প্রিভিয়াস যে সমস্ত চ্যাপ্টার যেগুলো ছাড়া এই ধরনের সিলেবাসগুলোকে কমপ্লিট করা যায় না, সেগুলো কিন্তু তোমাকে ডেফিনেটলি কমপ্লিট করতে হবে। এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে এই ফাউন্ডেশন পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। যারা ক্লাস 10 করে এসছো তাদের তো এটা বাদ দিলে প্রিপারেশনটা পুরোপুরি ওয়েস্টেজ হয়ে যাবে, মানে কোনো লাভই নেই। তুমি যদি মনে করো যে 6 মাস 5 মাস আমার হাতে টাইম আছে, জাস্ট আমি যে কোনো একটা জায়গায় অ্যাডমিশন নিয়ে নেবো, নিয়ে আমি কভার করবো, আলটিমেটলি হয়তো চলবে ফ্লোতে, বাট আলটিমেটলি বেস যদি তৈরি না হয়, তোমার যদি ফাউন্ডেশনের এই চ্যাপ্টারগুলো, মোটামুটি ম্যাথামেটিক্সে অন অ্যান অ্যাভারেজ 12টার কাছাকাছি চ্যাপ্টার আছে, ফিজিক্সেও মোটামুটি গোটা 5 থেকে 6টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রির 2 থেকে 3টে আছে। ঠিক আছে, এফটিবিলি অতটা দরকার নেই, কারণ এফটিবিলিটা মোটামুটি কভার হয়ে যায়। কিন্তু এই যে চ্যাপ্টারগুলো যেগুলো বললাম, এগুলো সবই ফাউন্ডেশনে কমপ্লিট করতে হবে, এবং এগুলো ভালোভাবে যদি নলেজ না থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তী যে এক্সামের জন্য টার্গেট করছো, সেটা 2026 হোক, 2027 হোক বা 2028 হোক, ঠিক আছে, তুমি যে জিলেটের প্রিপারেশনের জন্যই তুমি টার্গেট করছো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা পুরোপুরি ইনকমপ্লিট থেকে যাবে। তো এই কারণে আমাদের টোটাল ফেজটাকে 3টে ফেজে আমরা ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে ফাউন্ডেশন বা বেসিক কোর্স, যেটা মোটামুটি 3 থেকে 3.5 মাসের ডিউরেশন হয়। এই এপ্রিল থেকে যেটা স্টার্ট করবো সেটা প্রথম 3 মাস এইভাবে হবে। প্রথম 3 মাসে খুব একটা বেশি চাপ দিই না, ওই মোটামুটি সপ্তাহে 2 থেকে 3টে ক্লাস হবে। মেনলি ফাউন্ডেশনটাকে আগে কমপ্লিট করবো, ঠিক আছে। সেটা ক্লাস 10-এর স্টুডেন্ট হও, 12 নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও বা 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, সবার কাছেই খুব হেল্পফুল হবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, বাট যারা ক্লাস 10 করে ডিপ্লোমা করছো বা ক্লাস 11 করে ডিপ্লোমা করছো বা ক্লাস 12 নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ডিপ্লোমা করছো, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ম্যান্ডেটরি জিনিস। এটা যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু পুরো সিলেবাসটাই ঝুলে যাবে এবং কনসেপ্ট প্রপারলি ক্লিয়ার হবে না। তো এইটা হলো ফার্স্ট আপডেট। তো চেষ্টা করো যারা যারা আমাদের চ্যানেলকে ফলো করো বা যাদের কাছে এই আপডেটটা যাচ্ছে, তারা দেরি না করে ইমিডিয়েটলি, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ইমিডিয়েটলি জয়েন করে যাও। এবং তাহলে 3টে ফেজ রইলো। নাম্বার 1 হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট বা ফাউন্ডেশন, নাম্বার 2 হচ্ছে সিলেবাস কমপ্লিশন, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে প্র্যাকটিস সেশন এবং মক টেস্ট এবং রিভিশন, তার সাথে যেটা লাস্টে চলবে, ঠিক আছে। তো এই টোটাল ফেজেরটা কিন্তু কমপ্লিট করতে মিনিমাম 1 বছর সময় লাগে, বাট আমাদের হাতে এখন থেকে যদি টাইমিংটাকে কাউন্ট করো তাহলে কিন্তু 2026-এর জন্য কিন্তু আমরা মেনলি 2026-এর ব্যাচটাকেই টার্গেট করছি। এবার যারা 27 থাকবে তাদের কাছে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো 26-এর ব্যাচটার কথা যদি কথা বলো তাহলে 15 মাস টাইম আছে যদি এপ্রিল থেকে ধরো, এবং চেষ্টা করবে এই ক্লাসগুলোকে মিস না করার। যারা যারা ইন্টারেস্টেড আছো কাইন্ডলি তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও, যা কিছু ডিসকাউন্ট, যা কিছু দরকার। অ্যাডমিশন যদি ইন্টারেস্টেড থাকো, যদি অ্যাডমিশন নেবার হয় তাহলে কিন্তু পরে গিয়ে আলটিমেটলি লাভ নেই, কারণ কি 10টা 15টা ক্লাস ল্যাক করিয়ে গিয়ে প্রিপারেশনের পিছনে চলে গিয়ে
কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। তো অলরেডি আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অনেকজন অলরেডি জয়েন করে গেছে। তো আমি চাইছি যে তাদেরকে তো আমি ব্যাচ শুরু করবোই, তাদের যারা অলরেডি ফিস পেড করে, তারা অলরেডি অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে, যাদের গ্রুপ ক্রিয়েট করে অলরেডি যারা জয়েন হয়ে গেছে, তাদের তো ক্লাস শুরু করবোই। কিন্তু যারা এখনো জয়েন করেনি, জাস্ট আমাদেরকে ফলো করছে, তো আমি চাইছি যে তারা যেন টাইমলি জয়েন করে যায় এই ব্যাচটার সাথে, তারা যেন পুরো সিলেবাসটাকে কভার করতে পারে। নয়তো কি হবে, অসুবিধা কিছু নেই, এই ভিডিওটা হয়তো তুমি 2 মাস বাদে দেখছো, 3 মাস বাদে দেখছো, অসুবিধা কিছু নেই। তাহলে এই বেসিক পার্টটাই কিন্তু তোমাকে একটুখানি পরে এটাকে এক্সট্রা টাইম দিয়ে কিন্তু কভার করে নিতে হবে। তো ফার্স্ট ফেজের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল। তো চেষ্টা করো যারা যারা ওই ভিডিওটাকে দেখছো বা যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে, তোমরা যদি 2026 বা 27 বা তার পরের কোনো ব্যাচ হও, ইনফরমেশনটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের জুনিয়রদের সাথে। যারা ইন্টারেস্টেড থাকবে তারা কাইন্ডলি জয়েন করে টোটাল প্রিপারেশনের ফেজটাকে যাতে তারা কভার করতে পারে। এরকম যাতে না হয় ফাউন্ডেশনটা শেষ হয়ে গেল, মেন সিলেবাস থেকে জয়েন হচ্ছে, আর ধরে নাও মেন সিলেবাসের যে 50% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারপর থেকে জয়েন করছে, এরকম যাতে না হয়। তার জন্যই কিন্তু মেনলি এই ভিডিওটা আনা, যাতে ইনফরমেশনটা সবার কাছে পৌঁছায় এবং টাইমলি যাতে অন্তত 2026 বা 2027-এর যারা ব্যাচ আছে তারা কিন্তু কাইন্ডলি যাতে এই টাইমের মধ্যে তারা জয়েন করতে পারে, সেই কারণেই কিন্তু ইনফরমেশনটা ইউটিউবে শেয়ার করা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। তো কাইন্ডলি যারা ভিডিওটা দেখছো, এরকম নয় যে পরে কথা বলবো, সেমিস্টার শেষ হোক বা এখন ইন্টারনাল চলছে, এরকম করবো না। এরকম করলে কিন্তু তোমরাই পিছিয়ে পড়বে, তাতে আমাদের কোনো কিছু যায় আসবে না বা আমাদের কিছু এফেক্ট হবে না, মেন এফেক্টেড কিন্তু তোমরা হবে। তো যদি যারা আমাদের এখানে মনে করছো যে না স্যার আপনার এখানে ভালো লাগে, ইউটিউবের চ্যানেলে আমরা দেখি বিভিন্ন ভিডিওসগুলো, তো যদি নিজেদেরকে এই ব্যাচের সাথে কভার আপ করে সিলেবাসটাকে আগে কমপ্লিট করে যদি এগিয়ে থাকতে চাও বাকিদের থেকে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি এই যে এপ্রিলে আমরা যেটা ক্লাসটা স্টার্ট করছি, যে সেশনটা স্টার্ট করছি, সেশনটা শুরু থেকে কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ করার চেষ্টা করো। কারণ কি, এখন যা কম্পিটিশনের মার্কেট তোমরা সবাই জানো যে এখন কিন্তু 1 থেকে 1.5 বছর মিনিমাম এইটুকু সময় সবাই দেয়। যারা মোটামুটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যারা সিঙ্গেল ডিজিট বা ডবল ডিজিট র্যাঙ্ক করছে, তুমি একটু কথা বললেই জানতে পারবে, তারা মিনিমাম থেকে মিনিমাম 1 থেকে 1.5 বছর টাইম কিন্তু সবাই দিয়ে থাকে। এবার কেউ ইউটিউবে পাবলিকলি বলবে না সেই কথাগুলো, হ্যাঁ, আমাদের এরকম বহু স্টুডেন্ট আছে, কিন্তু আমরাও চাই না যে ফালতু একটা ভাওতাবাজি দিয়ে স্টুডেন্টদেরকে একটা ফেক কিছু ইমপ্রেশন তৈরি করা এবং সেই স্বপ্ন দেখে তারা ভাববে এবং সেই স্বপ্ন দেখে তারা আকাশে উড়বে, এইটা আমিও চাই না। এবং আমার চ্যানেলে দেখবে কোনো দিন আমি সাধারণত চেষ্টা করি যে খুব রেয়ার কেস আছে যেখানে মনে হয়েছে আমার যে কোনো ইন্টারভিউ বা এই ধরনের প্রিপারেশান স্ট্র্যাটেজিকে ডিসকাস করা স্টুডেন্টদের দিয়ে, বা এমন কিছু জিনিস আনা যেটাতে স্টুডেন্টরা খুব হাইলি ইনফ্লুয়েসড হয়ে যায় এবং তারা একটা মানে ওই মার্কেটিং স্ট্র্যাটেজির ফাঁদে পা দিয়ে পড়ে গিয়ে একটা মানে স্বপ্ন দেখবে, এরকম আমি কোনোদিনই চাই না। আমি যেটুকু বলি স্ট্রেট কাট কথা বলি এবং জেনুইন কথা বলি, তাতে অনেকের পছন্দ হতে পারে আবার অনেকের পছন্দ নাও হতে পারে। দেখো প্র্যাকটিক্যাল কথা আমি বলি, অনেকে বলবে যে স্যার 6 মাস তো হাতে টাইম আছে, 7 মাস টাইম আছে, আমি তো দেখলাম অমুক একটা চ্যানেলে অমুক একটা স্টুডেন্ট এই বললো যে হ্যাঁ আমি 3 মাস আগে স্টার্ট করেছিলাম, 6 মাস আগে স্টার্ট করেছিলাম, আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল। তারপর সেটা করতেই পারে, সেটা একদম যেদিন করতেই পারে, বাট আমি মেজরিটির কথা বলছি। এবং তোমরা মোটামুটি সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জিলেটের প্রিপারেশন অনলাইনে প্রথম আমরাই চালু করি জিলেট একাডেমি থেকে, এবং জিলেট একাডেমি হচ্ছে প্রথম স্টেপ যারা অনলাইনে জিলেট প্রিপারেশন স্টার্ট করে। এটা আজকে থেকে না, যখন আউট অফ স্টেট অ্যালাউ ছিল তখন আউট অফ স্টেটের স্টুডেন্টদেরও আমরা পড়াতাম। তো এই লাস্ট 11 বছরের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি তোমাকে এটুকু বলতে পারি যে 1 বছর সময় মিনিমাম লাগবেই, সে তুমি যে ক্যান্ডিডেটই হও। এবার এক্সেপশনাল কিছু কেস আছে যারা আগে থেকে তাদের ফাউন্ডেশনটা অনেক স্ট্রং থাকে, যারা 11-12 সায়েন্সটাই খুব ভালোভাবে পড়েছে, কোনো কারণে হয়তো তারা জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে পারেনি, তাই জন্য ডিপ্লোমা পড়তে এসছে। তো সেই এক্সেপশনাল 2-1টা কেসকে নিয়ে হ্যাঁ ইউটিউবে ফেক একটা প্রমোশন করে স্টুডেন্টদেরকে এইটাই বোঝানো, হ্যাঁ হ্যাঁ 3 মাস 4 মাস পড়লেই তো হয়ে যায়, জিলেট এরকমই একটা পরীক্ষা, এই রকম ফালতু মার্কেটিং স্ট্র্যাটেজি আমি অন্তত কোনোদিন ফলো করি না এবং করবো না, ইন ফিউচারও কখনো করবো না। সো আমি শুরু থেকেই বলে আসি বারবার একটাই কথা, যে জেনারেল যে অ্যাভারেজ যে স্টুডেন্ট, তাদের মেরিট অনুযায়ী তাদেরকে টাইম দিতেই হবে। টাইম এবং হার্ডওয়ার্ক ছাড়া আদার্স কোনো শর্টকাট নেই জিলেটে সাকসেস করার জন্য। এটা তুমি আমার কাছে জিজ্ঞেস করো, তুমি যে কোনো যারা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড একটা র্যাঙ্ক করেছে প্রিভিয়াস ইয়ার, যদি অনেস্টলি তারা বলে, তুমি জিজ্ঞেস করলে এটা জানতে পারবে। দেখো সেলফ প্রিপারেশন কোচিং তাদের ব্যক্তিগত ব্যাপার, সেলফ প্রিপারেশন নিলে যেটা তোমার 8 ঘন্টা লাগবে, কোচিং নিলে সেটা 2 ঘন্টার ক্লাসে কভার হয়ে যাবে। বেসিক ডিফারেন্স এটাই। কখনো কেউ এটা ক্লেম করতে পারে না যে শুধু কোচিং নিলেই ভালো একটা র্যাঙ্ক আসবে, সেলফ প্রিপারেশনে হবে না। সেলফ প্রিপারেশনের টাইমটা হিউজ লাগবে, সবকিছু নিজেকে কালেক্ট করতে হবে, সবকিছু নিজেকে খুঁজতে হবে, খুঁজে নিয়ে সেটাকে রেডি করতে হবে। আর কোচিং ইনস্টিটিউটটা অনেকটা সেই মায়েদের খাইয়ে দেওয়ার মতন, মারা যেমন ছোটবেলায় খাইয়ে দিত বাচ্চাদেরকে, সেরকম ব্যাপার। কন্টেন্ট সবকিছু রেডি করে, রিলেভেন্ট টপিক, রিলেভেন্ট প্র্যাকটিস সেশন, রিলেভেন্ট কোশ্চেন সবকিছুকে এক জায়গায় করে সেটাকে একটা স্টাডি মেটেরিয়াল হিসাবে সেটাকে লাইভ ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়ে রিডিং করে দেওয়া, এটাই বেসিক ডিফারেন্স সেলফ প্রিপারেশন এবং তোমার
কোচিং গোয়িং স্টুডেন্টদের কাছে। এছাড়া বেসিক কিছু কিন্তু ডিফারেন্স নেই। কিন্তু ওভারঅল তুমি যদি বলো 99% কেসেই কিন্তু একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে তোমাকে টাইম দিতে হবে, তোমাকে বেশি সময় আগে থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে, অনেক আগে থেকে তোমাকে প্রিপারেশন স্টার্ট করতে হবে, মোটামুটি 1 বছরের ওপরে সময় তোমাকে দিতে হবে এবং রেগুলারলি তোমাকে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। তবেই কিন্তু তুমি একটা এফেক্টিভ প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু প্রিপারেশনটাকে চালু রেখে একটা ভালো র্যাঙ্ক আনতে পারবে। আদারওয়াইজ যদি 3 মাস 4 মাস সেটা পুরোটাই লাখের ওপর হয়ে যাচ্ছে। আমি বলছি না করাটা ইম্পসিবল, করাটা পসিবল, বাট সবার কাছে কিন্তু সেটা সম্ভব নয়। কারণ কি, লাস্ট 11 বছর ধরে আমি প্রত্যেক বছর কমসে কম লাইভে তো আমি 50টার ওপর থেকে 60টার ওপর স্টুডেন্টকে তো গাইড করছি প্রত্যেকটা বছর। তো আমি সেই 50-60টা স্টুডেন্টের মধ্যে থেকে আমি তোমাকে এইটুকু বলতে পারি গ্যারেন্টি, যে এই যে স্টুডেন্টের যে মেরিট সেটুকু দেখলে বোঝা যায় সবাই কিন্তু এই জিনিসটা করতে পারে না। খুব কিছু সংখ্যক, মানে 5% কি 6% স্টুডেন্ট এরকম আছে যারা এই জিনিসটা করে দিতে পারে 3-4 মাসে। কেন, তাদেরও যদি তুমি একটু ডিটেলে দেখো, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটু তাদেরও যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেক করো, তারা 11-12 সায়েন্সটাকে অলরেডি খুব ভালোভাবে পড়ে এসছে এবং তারা টাচে আছে যে কারণেই হোক। তো তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, 3-4 মাস আগে থেকে শুরু করলাম, করে আমি শেষ করে দিলাম। আদারওয়াইজ মেজরিটির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখেছি, বিশেষ করে যারা ক্লাস 10 করে আসছে বা 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, অতটা ভালো করে পড়েনি, বা 12 সায়েন্স ছিল না, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, কমার্স ছিল, আর্টস ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আগে থেকে প্রিপারেশন স্টার্ট করতেই হবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর মোটামুটি কন্টেন্ট। শুধু এই দুটো জিনিসে মাথায় রাখো, আমরা এপ্রিলে এই 10 থেকে 15-র মধ্যে আমরা ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে, আমি প্রথম ক্লাস কি দ্বিতীয় ক্লাসটা চেষ্টা করবো ইউটিউবে ফ্রি করে দেওয়ার, মানে সেটাকে সবাই যাতে অ্যাক্সেস করতে পারে, স্ট্র্যাটেজিগুলো কিভাবে কি আমরা এগোবো, তো সেটা আমি চেষ্টা করবো ইউটিউবে যাতে ফ্রিলি অ্যাক্সেসেবল হয় প্রথম ক্লাসটা বা সেকেন্ড ক্লাসটা। আর বাকি ক্লাসগুলো আমাদের যেরকম সাবস্ক্রিপশন নেবার পরে অ্যাপে যেরকমভাবে দেখো তোমরা সেইভাবে দেখতে পাবে। আর ওভারঅল তোমরা জানোই মোটামুটি, যারা চ্যানেলটাকে ফলো করো, আমাদের সিস্টেমটা কি আছে। আমরা লাইভ ক্লাস করি, মানে মেন সিলেবাসের কথা যদি বলি, ফাউন্ডেশনটা তো আগে রেডি হয়ে যাবে, ফাউন্ডেশন পরে মেন সিলেবাস যখন হবে, সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে। প্রতিটা ক্লাসই ইভিনিংয়ের দিকে হয়, 4 জন ফ্যাকাল্টি থাকে, প্রত্যেকেই এক্সপিরিয়েন্স, যাদের মোর দ্যান 3 to 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এই নিজের ফিল্ডে, মানে এই জিলেটের ফিল্ডে, এবং তারা প্রত্যেকেই এক্সপার্টাইজ নিজেদের সাবজেক্টের প্রতি, এবং তারা প্রত্যেকেই জিলেট সিঙ্গেল ডিজিট বা ডবল ডিজিট র্যাঙ্ক হোল্ডার, 1 বছর না মাল্টিপল টাইমস। তো এইরকম এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা আমাদের এখানে পড়ায়, এবং আমি তো 11 বছর ধরে পড়াচ্ছি। আমার প্রোফাইল নিয়ে খুব বেশি আমি ঢাকঢোল পেটাবো না, যাদের ইন্টারেস্টেড আছে আমি শুধু একটাই কথা বলবো, আমার বিভিন্ন ভিডিওস দেওয়া আছে ইউটিউবে, চাইলে তোমরা দেখে নিতে পারো, যদি পছন্দ হয় ফার্দার কন্ট্যাক্ট করতে পারো। যারা যারা মনে করছে যে না প্রিপারেশনটা এখন থেকে শুরু করব, যদি আমাদের এখানে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে বা ইন্টারেস্ট থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা এপ্রিলের এই ব্যাচটা জয়েন করে যাও। 15 মাস আমাদের হাতে টাইম আছে। তো এই 15 মাসের মধ্যে কিন্তু আমরা প্রথম 3 থেকে 3.5 মাসের মধ্যে আমরা চেষ্টা করব পুরো ফাউন্ডেশনটাকে কমপ্লিট করে দেবো, এবং যেটা খুব হেল্পফুল হবে বাকিদের কাছে। এবং এই প্রিপারেশনটাকে কিন্তু আমরা চেষ্টা করব নেক্সট 8 থেকে 9 মাসের মধ্যে অলমোস্ট সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার। তো এই প্রিপারেশন স্ট্র্যাটেজি অলরেডি আমাদের এখানে স্টুডেন্ট অ্যাডমিটেড হয়ে গেছে। তো আমি চাইছি কি, যারা এই স্টার্টিং ফেজে জয়েন করবে বাকিদের সাথে, তাহলে তারাও কিন্তু তারা এই টোটাল 15 মাসের টাইমটা পেয়ে যাবে। তো সেই ইনফরমেশনটা যদি সবার কাছে পৌঁছায়, তাই জন্য আজকের এটা একটা ছোট্ট ভিডিও। পরে ডিটেলসে আমি এটার উপর একটা ভিডিও আনবো। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কাইন্ডলি যোগাযোগ করো। সমস্ত ডিটেলস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কীভাবে কন্ট্যাক্ট করবো, কত কি ডিসকাউন্ট রয়েছে, A to Z নিচে আমার যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে, বা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, বা নিচে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, কাইন্ডলি সেখানে তোমরা তোমাদের কোয়ারিজগুলোকে মেসেজ আকারে বা কলিং আকারে যে কোনোভাবে তোমরা এখানে দিয়ে দিতে পারো। কলিংয়ের ক্ষেত্রে বলে রাখি যে আমি ইমিডিয়েটলি যদি কোনো রকম অ্যাকশন না নিতে পারি, দ্যাট মিনস আমি যদি ইমিডিয়েটলি কল ব্যাক না করতে পারি, কাইন্ডলি তোমাদের কোয়ারিজটা হোয়াটসঅ্যাপে ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা পোস্ট করে রাখো, আমি ফাঁকা হলে তোমাদেরকে কন্ট্যাক্ট করে দেবো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আপডেট। এবার বাকিটা তোমরা চিন্তাভাবনা করো, কিন্তু 15 মাস সময়টা কিন্তু কাজে লাগাও। 15 মাস সময়টা কিন্তু একটা হিউজ সময় একটা সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক আনার জন্য। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। এবং 2025-এর যারা ব্যাচ আছো তাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা ভালোভাবে এই লাস্ট যে সময়টা আছে সেটাকে কাজে লাগাও এবং ভালোভাবে প্রিপারেশনটা নাও এবং একটা ভালো একটা র্যাঙ্ক করো। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।